কোটা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। 2025 সালের আমরা 1 জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে এবং আমাদের জুলাই পদযাত্রা আজকে জেলা সমাবেশ, জেলা পথসভা শেষ হচ্ছে এই নরসিংদীতে। আমরা 1 মাস সারা দেশ ব্যাপী পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের নগরী নরসিংদীতে এসে উপস্থিত হয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যাই নাই। আমাদের এখনো মনে আছে 18 জুলাইয়ের কথা। আমরা জানি 18 জুলাই নরসিংদীতে কি হয়েছিল। 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সভাপতি জানিয়ে এই নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18 জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই, এই নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10 এর শিক্ষার্থী তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহমিদকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে, এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় নরসিংদী জেলাবাসী, এই অভ্যুত্থানে, এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা ভাবে বাধা নষ্ট করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকেই সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবারও আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। প্রিয় নরসিংদীবাসী, আমরা 3রা আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে থাকতে পারব। নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরাট হয়ে যাবে। প্রিয় নরসিংদীবাসী, আমরা আমাদের নরসিংদী এলাকার উন্নয়নের কাজ করতে চাই, নরসিংদীকে শিল্পোন্নত হিসেবে গড়ে তুলতে চাই। নরসিংদীতে ভূমি দস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। আপনারা নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, গণঅভ্যুত্থানের অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে নরসিংদীকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে, যেভাবে জনপ্রিয়তা নেমে এসেছে, নানা ষড়যন্ত্র, নানা হামলা আক্রমণের মাধ্যমে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনাদের জন্য, এই বিপ্লবী ছাত্র জনতার জন্য, সাধারণ মানুষের জন্য আমরা এই জুলাই পদযাত্রা সফল করতে পেরেছি। আপনাদেরকে এ কারণে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি 5 মাসের মাথায় যে অভূতপূর্ব সাড়া ফেলেছে,
জাতীয়